বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রে ঘর নাই বাড়ি নাই, কোথায় যাইবে? আল্লাহ হাঁটতেছে কনকনে শীতের মধ্যে কি করবে? এমন সময় সামনে দেখে আল্লাহ দূরে আগুন জ্বলতে আছে। আল্লাহর বান্দা চিন্তা করছে অনেক দূরেতে আগুন দেখি, যাই আমি একটু কাছে যাই, ওখানে যাওয়ার পরে আমি আগুনের কাছে দাঁড়াবো, আল্লাহ রাত্রটা ওখানে আমি অতিবাহিত করব। আল্লাহ কাছাকাছি যাইয়ে দেখে এক আল্লাহর বান্দা তিনি তন্দুরে রুটি বানাইতেছে। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওই তন্দুরে রুটি যেই ব্যক্তি বানায়, আল্লাহু আকবার, উনি জবাব না দিয়ে হাতের ইশারা দিয়া বলতে আছে, হুজুর আপনি বসে যান। আল্লাহু আকবার। যখন কাজকর্ম শেষ হইয়া গেল, আল্লাহ রাত্র যখন 11টা 12টা বাজে, আল্লাহু আকবার আল্লাহ, এমন সময় তিনি আল্লাহ কাজ শেষ হওয়ার পরে বলতেছে, ওয়ালাইকুমুস সালাম, হুজুর আপনি কেমন আছেন? বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, রোজান সালাম দিলাম 3 ঘন্টা আগে, জবাব দিলা 3 ঘন্টা পরে, কিছুই তো আমি বুঝলাম না। আল্লাহ আল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি আমার মালিকের একজন কর্মচারী, আমি যদি সালাম দিতে যাই হয়তো একটা রুটি ভাজা কম হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে মাওলার দরবারে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি সালামের জবাব দেই না। আল্লাহর অলিদেরকে চেনে, গাঁজা করছে নে, কথা কয় না, নেশা করছে নে, ডাকাইছে নে। আল্লাহর অলিরা আল্লাহর অলিদেরকে চেনে। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছে, এই লোক যেমন তেমন লোক না, এই লোকটা আল্লাহওয়ালা। আল্লাহু আকবার আল্লাহ। এখন বলকের বাদশা বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার জীবনে কি কোনো জিনিসের চাহিদা আছে? অথবা তুমি দোয়া করছো যেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদছি আর দোয়া করছি, 2টা দোয়া মাওলার কাছে করছি, এখন পর্যন্ত কবুল হয় না। বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি এমন কি দোয়া করছো যে মাওলাই কবুল করে নাই? আল্লাহু আকবার আল্লাহ। এখন বলছে, হুজুর 20 বছর পর্যন্ত আমি দোয়া করছি, মাবুদ গো, এই জামানার বড় ওলি আল্লাহু আকবার বলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে দেখা না করাইয়া মৃত্যু দিবা না। মানজাদা ওয়াজাদা, যে যেই জিনিস চায় আল্লাহ তাকে ওই জিনিস দিয়া দেয়। আমরা যদি নিয়ত করি, মাবুদ গো আমার মরণটা চরমনার ময়দানে দিয়া দিও, আল্লাহর ওলিদের মজলিসে দিয়া দিও, আল্লাহ চাহে তো আমার দোয়া কবুল হইতে পারে কি পারে না? আমি যদি দোয়া করি, মাওলা আমার মরণটা জুমার দিন দিও, রমজানে দিও, জুমার দিন যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি ইন্তেকাল হইয়া যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হইবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে যেই জিনিস চায় ও ওই জিনিস পাইয়াও যায়।
বলকের বাচ্চা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, তোমার দিলে কি আর কোনো আশা আছে? কয়, হ্যাঁ, আমার আর একটা আশা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ গো, আমার মরণটা জানো আল্লাহর ওলিদের মজলিসে হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলকের বাদশা বলতে আছে, ওরে পাগল, যেই বলকে বাদশার জন্য তুমি 20 বছর কাঁদছ, আমার মাওলায় তোমাকে তার সামনে হাজির করিয়া দেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাওলায় তাকে তোমার সামনে হাজির করিয়া দেছে। 20 বছরের সাধনা, আল্লাহর ওলিরে দেখবে। আল্লাহ, কি যে অবস্থা! আল্লাহর বান্দা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, পাগলের মতো একটা দৌড় দিয়া যাইয়া বলকের বাসার গলা জড়াইয়া কান্না শুরু করলো। কানতে কানতে আল্লাহর বান্দায় ডলিয়া জমিনে পড়িয়া গেল। তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। এ আল্লাহ পাকের বান্দারা, তিনি দোয়া করছে আল্লাহ আর ওলিদের সাথে সাক্ষাৎ করার জন্য, মাওলায় দোয়া কবুল করছে। দিলের মধ্যে চাহিদা ছিল আল্লাহর ওলির কাছে মারা যাওয়া, তাও মাওলায় কবুল করছে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা দিলে দিলে দোয়া করো, মাবুদ গো, আমার মরণটা তুমি আল্লাহর ওলিদের মজলিসে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ, আমার মরণটা তুমি জুমার দিন দিয়া দিও। আল্লাহ, আমার মৃত্যুটা তুমি রমজান মাসে দিও। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহু আকবার সময় সংক্ষেপ যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। মুসলমান না হইয়া কবরে যাইও না। কার কথা? জোরে কাও, কার কথা? হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যতখানি ভয় করা দরকার। আল্লাহ ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুর বিছানে ঘুমায়ো না। আল্লাহ, আমাদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।